কাকলি, সকাল সকাল কোথায় যাচ্ছ তুমি? এই তো কাকিমা, মায়ের জন্য ওষুধ আনতে যাচ্ছি। মায়ের শরীরটা কদিন যাবৎ ভালো যাচ্ছে না। আচ্ছা যাও, কোনো সমস্যা হলে বলো আমাদের। ঠিক আছে কাকিমা। বেচারি, ওর মাও সারাক্ষণ অসুস্থ থাকে, ছোট ভাইও কোনো কাজের না। ও আর ওর বুড়ো বাবা মিলে কতদিন সামলাবে এভাবে? যে কয়টা টাকা ওর বাবা কামাই করে আনে, তা দিয়ে তো ওদের সংসারই ঠিক মতো চলে না। ভাইয়া, মায়ের ওষুধটা। আগের কত টাকা বাকি আছে জানো? এখন আবার মায়ের ওষুধ চাইতে এসেছো? দেয়া যাবে না কোনো ওষুধ। ভাইয়া, পরের মাসে আপনার পাওনা টাকা দিয়ে দিব। এই মাসের ওষুধটা অন্তত দিন, নয়তো মায়ের শরীর আরো খারাপ হয়ে যাবে। না না, টাকা ছাড়া কোনো ওষুধ দেওয়া যাবে না। অনেক দয়া দেখিয়েছি তোমাকে, আর না। এবার সরো আমার দোকানের সামনে থেকে। কি যে করি! কাকিমা বলেছিল কোনো সাহায্য লাগলে তাকে বলার জন্য, কিন্তু কাকিমা এমনিতেই আমার কাছে কত টাকা পায়, তার কাছে আর কিভাবে টাকা চাই? দেখি অন্য কোনো ব্যবস্থা করা যায় কিনা। কি রে কাকুলি, এসেছিস? আমার ওষুধটা এনেছিস? আমি আর দাঁড়াতে পারছি না, মাথাটা কেমন যেন ঘুরছে। না মা, দোকান বন্ধ ছিল, পরে দোকান খুলে তোমার জন্য ওষুধ নিয়ে আসবো। এই সময় যে আবার কেন দোকান বন্ধ করে রেখেছে কে জানে। আচ্ছা যা, তুই ঘরের কাজগুলো করে নে। আপা, খিদে পেয়েছে, ভাত দাও। ওই তো এসেছে আরেক নবাবজাদা, আসতে না আসতেই ভাত চাওয়া শুরু। কয়টা বাজে হিসাব আছে? এত সকাল সকাল ভাত খেতে চাইছিস যে? অত কিছু জানি না আমি। একটু পর আমার খেলা আছে মাঠে, ওখানে খেলতে যাব। সারাটা দিন তোর শুধু খেলা আর খেলা। ওদিকে তোর বাপ বাইরে খেটে মরে, তোর বোন বাড়িতে খেটে মরে, আমি অসুখে মরি। এসব নিয়ে তোর কোনো চিন্তা আছে? ইস মা, এত কথা শুনতে তো ভালো লাগে না। একটু ভাত খেতে চেয়েছিলাম বলে এত কথা। লাগবে না আমার ভাত খাওয়া, আমি চললাম। হিরু দাঁড়া, ভাত তো চড়াবো একটু পর, তুই খেয়ে যা। খাবো না ভাত, তোমাদের কথা শুনেই পেট ভরে গেছে। কি যে করো মা, একটু শান্তিতে বসতে তো দেবে ওকে। আসতে না আসতে কথা শুনিয়ে দিলে বলে না খেয়ে চলে গেল। ভালো হয়েছে, এত বড় হয়েছে তবু খাওয়া আর খেলা ছাড়া কিছুই মাথায় ঢুকে না ওর। এবার একটু বুঝুক। কাকুলি, কোথায় তুই? এই তো বাবা, এখানে আমি। এই নে আজকের বাজার। এই বয়সে শরীর চলে না আর, আগের মতো কাজও করতে পারি না, তাই টাকাও কম পাই। এ কারণে বাজারও কম। তুই সামলে নিতে পারবি তো মা? হ্যাঁ পারবো, বাজারের ব্যাগটা আমার হাতে দাও। ও, তোর মায়ের ওষুধ কি আনতে পেরেছিলি? দোকানিকে একটু বলিস, আর কটা দিন দেরি হবে তার টাকাটা দিতে। ও নিয়ে তুমি চিন্তা করো না, আমি একটা ব্যবস্থা করবই। আচ্ছা, তাহলে রান্না বান্না শুরু কর। কাকলি আপা, সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? হিরুনা তোমাদের সাথে খেলতে গিয়েছিল, ও এখন কোথায়? এটাই তো বলতে এসেছি। হিরু খেলতে গিয়ে পায়ে ব্যথা পেয়েছে, আমরা ওকে ডাক্তার সাহেবের কাছে নিয়ে গিয়েছি। আপনারা শীঘ্রই আমাদের সাথে চলুন। ছেলেটা না খেয়ে বের হয়ে গিয়েছিল, আর আজকের দিনে ওকে এসব দেখতে হলো। আমিও যাবো তোদের সাথে। না মা, তোমার এই অসুস্থ শরীর নিয়ে তুমি যেও না আমাদের সাথে, তুমি উল্টো বেশি অসুস্থ হয়ে যাবে আরো। আচ্ছা, তাহলে নুন আর মরিচ দিয়ে হলেও হিরোর জন্য কয়টা ভাত নিয়ে যা। বেচারার খুব খিদে পেয়েছে, আমি জানি। আচ্ছা মা, নিয়ে যাব, তুমি কোনো চিন্তা করো না। আপা, তোরা এসেছিস? হ্যাঁ, তুই ঠিক আছিস তো? আমার কিছু হয়নি আপা, সামান্য একটু ব্যথা পেয়েছি আর কি। ওর পায়ের অবস্থা খারাপ, ঠিক হতে সময় লাগবে। এই ওষুধগুলো লিখে দিচ্ছি, নিয়মিত 1 মাস খাওয়ালে ভালো হয়ে যাবে আশা করি। এ তো ওষুধ, দাম কত পড়বে কে জানে। তোদের মায়ের ওষুধের টাকাই ঠিক মতো দিতে পারছি না। তুমি চিন্তা করো না, একটা না একটা ব্যবস্থা হয়েই যাবে। আয় হিরু, তোকে ভাত খাইয়ে দেই। আমি আজকের ওষুধ ওকে খাইয়ে দিয়েছি, বাকি ওষুধ আপনাদের নিজেদেরকে কিনে খাওয়াতে হবে। এখন ওকে আপনারা বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার সাহেব।
কাকলি বাড়ি যাওয়ার পর ওষুধের টাকার ব্যবস্থা কিভাবে করবে সেটা নিয়ে অনেক চিন্তা করলো। পরের দিন কাকলির বাবা কাজে যাওয়ার সময় কাকলি তার বাবার সাথে যাওয়া শুরু করলো। কি রে, তুই আমার সাথে কোথায় যাচ্ছিস? তোমার সাথে কাজে যাচ্ছি। তুমি বেশি কাজ করতে পারো না বলে টাকা কম পাও। আমি যদি তোমার কাজ একটু হলেও করে দিতে পারি তাহলে টাকা একটু বেশি পাওয়া যাবে। তখন মা আর ভাইয়ের ওষুধও কিনতে পারবো আমরা। কিন্তু মা, আমার কাজ তো অনেক কঠিন। তুই তো এসব কাজ করতে পারবি না। এমনিতেই ঘরে কত কাজ থাকে তোর, দুদিক কিভাবে সামলাবি? আমি সব সামলে নেব। তুমি শুধু একটু আমার উপর আস্থা রাখো আর আমাকে তোমার সাথে নিয়ে চলো। কি আর বলবো, আমার কপালই খারাপ। এখন মেয়েটাকেও আমার সাথে কাজে নিয়ে যেতে হচ্ছে। আচ্ছা, চল দেখি। কি ব্যাপার? এমনিতেই তুমি সব কাজ আস্তে ধীরে করো, তার উপর আজকে আবার এতক্ষণ দেরি। এভাবে হলে চলবে? আমি বলে তোমার উপর দয়া করে এখনো তোমাকে কাজ থেকে বাদ দেই নেই। ক্ষমা করবেন আমায়, আসলে আমার মেয়েকে সাথে আনতে গিয়ে একটু দেরি হয়ে গিয়েছে। ও, এটা তোমার মেয়ে? তোমার কাজ দেখতে এসেছে নাকি? জি না, আমার সাথে কাজ করবে বলে এসেছে। আহ, 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 আহ। তুমি মজা করছো না তো? মেয়ে মানুষ করবে এসব কাজ? তোমার না একটা ছেলে আছে, ওকে আনলে তো পারতে। কতবার করে বললাম ওকে আমার এখানে পাঠাতে। আসলে ও খেলতে গিয়ে পায়ে অনেক ব্যথা পেয়েছে। ওর ওষুধ কিনতে অনেক টাকা লাগবে, তাই ওর বদলে আমার মেয়েকে এনেছি। তোমার মেয়ে আমার কাজ করলে লাভ হবে নাকি উল্টো ক্ষতি হবে কে জানে। আমিও পড়েছি এক বিপদে, লোকজন কম। আচ্ছা যাও, কাজ শুরু করো তোমরা দুজন। ভালো কাজ করলে ভালো টাকা পাবে, আর আমার কাজের কোনো ক্ষতি হলে তোমার মাইনে থেকে কেটে নেব। আপনাকে অনেক ধন্যবাদ ব্যাপারী সাহেব। আয় মা, চল আমার সাথে। আচ্ছা বাবা, চলো। এই যে, এই লাঙ্গলটা দিয়ে এই পুরো ক্ষেত হাল বাইতে হবে। এগুলো তো মানুষের কাজ না, তুমি কেন করো এই কাজ? করতে হয় মা, ব্যাপারী সাহেবের আগের গরু দুটো বিক্রি করে দিয়েছে, তাই আপাতত এই কাজ আমাকেই করতে হচ্ছে। আর কাজ যত বেশি, টাকাও তত বেশি। আমাদেরই সুবিধা। আচ্ছা চলো তাহলে দুজন মিলেই লাঙলটা টানি। কিন্তু তোর তো অনেক কষ্ট হবে রে মা। এতদিন তুমি আমাদের জন্য কত কষ্ট করেছো, আজ না হয় আমিও তোমাদের জন্য একটু কষ্ট করলাম। ঠিক আছে, চল তাহলে, আর দেরি না করি। বাবা মেয়ে মিলে লাঙল টানা শেষ করে ভারী ভারী বস্তা কাঁধে উঠিয়ে খেতে আনলো। খেতে বীজ ছড়ালো। তারপর কাজ শেষে ব্যাপারীর কাছে গেল টাকা নিতে। আমি তো ভেবেছিলাম তোমার মেয়ে একটা কাজও ঠিকভাবে করতে পারবে না। এখন দেখছি সবগুলো কাজই খুব ভালোভাবে শেষ করেছে প্রথম দিনেই। সবই উপরওয়ালার কৃপা। সত্যি তোমাদের কাজের উপর আমি সন্তুষ্ট আজ। তাই আজ তোমাকে প্রতিদিন যা দেই তার দ্বিগুণ টাকা দিলাম। সত্যি আপনি অনেক দয়ালু মালিক। চল আমরা বাড়ি যাই, তোর মা আর ভাই অপেক্ষা করছে আমাদের জন্য। হ্যাঁ, আর এই টাকাগুলো দিয়ে ওষুধের বাকি টাকা শোধ করে মা আর ভাইয়ের জন্য নতুন ওষুধও কিনতে পারবো আমরা। এখন আর কোনো চিন্তা নেই। আচ্ছা চল, আগে ওষুধগুলোই আনি তাহলে। মা, হিরু, তোমরা কোথায়? এই তো বিছানাতেই আছি, কোথায় যাব আর। আজ তুই বাড়ি ছিলি না বলে আমাকে একটু নড়াচড়া করতে হয়েছে। তার উপর কাল কোনো ওষুধও খাইনি, এই শরীর নিয়ে আর কোলাতে পারছি না। তোমাকে আর ওষুধ নিয়ে চিন্তা করতে হবে না মা। এই নাও তোমার আর হিরুর ওষুধ। আজ থেকে প্রতিদিনের ওষুধ প্রতিদিনই খেতে পারবে। তুই সত্যিই তোর বাবার সাথে কাজে গিয়েছিলি? করতে পেরেছিস ওসব কঠিন কাজ? কেন পারবো না? আমি তোমারই মেয়ে। তুমি যখন সুস্থ ছিলে একাই কত কাজ করতে পারতে, তা তো সবার জানা। তবুও আমি চাই না আমার মতো তোরও অবস্থা হোক। তুই কারো বাড়িতে কাজ করলেও পারতিস। না মা, ওসব কাজে টাকা পয়সা কম, আর গ্রামে কেউ আমাকে দিয়ে ওসব কাজ করাতেও চায় না। তুমি চিন্তা করো না, আমার কিচ্ছু হবে না। এবার তুমি ওষুধগুলো খেয়ে ঘুমিয়ে পড়ো।
আচ্ছা, তুই যখন বলছিস। প্রতিদিনই কাকলি তার বাবার সাথে মাঠে গিয়ে কঠোর পরিশ্রম করত, সাথে বাড়িতেও। একদিন সে মাঠে কাজ করতে গিয়ে মাথা ঘুরে পড়ে গেল। কাকলি, কি হলো তোর? কথা বলছিস না কেন? ওকে এখনই ডাক্তারের কাছে নিয়ে যাও। কাকলির কি হয়েছে? ও অসুস্থ হয়েছে শুনে ওকে আমরা দেখতে আসলাম। অসুস্থ হবে না তো কি হবে? একা মেয়ে, বাইরে এমন কঠিন কাজ করে, আবার ঘরও সামলায়। আমি থাকলে তো সে কবেই অক্কা পেতাম। বেচারি এত ভালো হয়েও এমন দুঃখী একটা পরিবারে জন্ম নিয়েছে, এই জীবনে আর শান্তি পেল না। বোন, চোখ খোল। হিরো তুই? আমি এখানে কি করছি? আমাকে কাজে যেতে হবে, নয়তো তোর আর মায়ের ওষুধ কিনতে পারবো না আমি। এখন আর তোমার কোনো ভারী কাজ করা যাবে না। তোমার শরীর অনেক দুর্বল হয়ে গেছে অতিরিক্ত পরিশ্রমের কারণে। তোমাকে একটানা 15 দিনের জন্য বিশ্রাম নিতে হবে, ভালো মন্দ খেতে হবে। কিন্তু আমি এভাবে এতদিন পড়ে থাকলে আমার পরিবারের কি হবে ডাক্তার সাহেব? কাকুলি, তুই এতদিন আমাদের জন্য অনেক করেছিস। তুই যেমন মেয়ে হিসেবে তোর দায়িত্ব পালন করেছিস, তেমনি মা বাবা হিসেবে তোর প্রতি আমাদেরও কিছু দায়িত্ব আছে। হ্যাঁ মা, এই কটা দিন আমরা সব সামলে নেব, তুই কোনো চিন্তা করিস না। আপা, আমার পা ভালো হয়ে গেছে। কাল থেকে তোর বদলে আমি বাবার সাথে কাজে যাব। অনেক কষ্ট দিয়েছি তোদের, আর না। সত্যি আমাকে ছাড়া তোমরা সব সামলে নিতে পারবে? ঠিক পারবো। হিরো তার বাবার সাথে প্রতিদিন কাজে যাওয়া শুরু করে। কাকলির মাও সময় মতো প্রতিদিন ওষুধ খাওয়ার কারণে ধীরে ধীরে সুস্থ হয়ে ওঠে, সাথে কাকলিও। কাকলির দুঃখী পরিবার সুখী পরিবারে রূপ নেয়।